ফেসবুকে এখনও পর্যন্ত ডে বাই ডে মানে প্রত্যেক দিন কিন্তু এই পোস্টটা হচ্ছে যে প্রিয়তমার গানগুলো কোথায় গেল। এই যে এত মিলিয়ন ভিউজ উঠলো, 100 মিলিয়নের ওপরে, 50 মিলিয়ন, 60 মিলিয়ন, 70 মিলিয়ন, সেই গানগুলো কেন হাওয়া হয়ে গেল, এই বিষয়টা নিয়ে কিন্তু প্রচুর কোয়েশ্চেন্স উঠছিল। তো গতকাল একটা বিষয় কিন্তু জানতে পারা যাচ্ছে, এবং যেটা খুবই অফিসিয়াল একটা আপডেট তোমরা ধরে নিতে পারো। প্রযোজক আরশাদ আদনান তিনি তার তরফ থেকে ইউটিউব চ্যানেল খুলবেন, এটা জানতে পারা যাচ্ছে। এবং যে কারণের জন্যে প্রিয়তমার গানগুলোকে, ডিল ছিল টাইগার মিডিয়ার সঙ্গে অনলি 6 মান্থসের ডিল কমপ্লিট হয়ে গেছে, তারা কিন্তু তাদের তরফ থেকে গানগুলোকে সরিয়ে নিয়েছে। এবার শোনা যাচ্ছে যে সেই গানগুলো পুনরায় আরশাদ আদনানের যেটা পার্সোনাল যেটা চ্যানেল হবে, ইউটিউব চ্যানেল বা অন্যান্য সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলস যেগুলো হবে, সেইখানে কিন্তু গানগুলো আসবে। এবং রাজকুমারের প্রত্যেক কটা গান আরশাদ আদনানের প্রোডাকশন হাউস বা ওই পার্টিকুলার ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ যেটাই হোক, সেইখান থেকে কিন্তু আসবে। কাজেই আর কিন্তু কোনো অসুবিধে থাকবে না, আর ডিলিট হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। এই বিষয়টা নিয়ে কিন্তু অবশ্যই এরকম একটা কথাবার্তা চলছিল, তাই জন্যই টাইগার মিডিয়ার তরফ থেকে ডিলিট করা হয়েছিল। এখনও পর্যন্ত আপডেট কিন্তু এটাই উঠে আসছে। তো আশা করলাম, মানে আমি মনে করলাম যে তোমাদের এই বিষয়টা জানাই, কেননা দেখো এন্ড অফ দ্য ডে গিয়ে তো আমরাই 100 মিলিয়ন ভিউজটা দিয়েছি, অবশ্যই আমরা দেখেছি, তোমরা দেখেছো, সকল সাকিবিয়ানরা দেখেছে, জনতা দেখেছে, তারা কিন্তু ও প্রিয়তমা গানটার 100 মিলিয়ন প্লাস ভিউজ দিয়েছিল। তো সেই ভিডিওটা সাডেনলি যদি কোনো একটা চ্যানেল থেকে সরে যায়, সেটা একটা খারাপ লাগার জায়গা তো অবশ্যই হয়। কিন্তু যেটা যাদের সঙ্গে যাদের ডিল হবে, ধরো শর্ত তো ওইভাবে হয় যে তোমার সঙ্গে আমি 6 মাসের চুক্তি করলাম, তুমি রাখতে পারবে, তারপরে আমি এদিক থেকে আমার চ্যানেল ক্রিয়েট করে নিচ্ছি, তখন কিন্তু এইখানে আমার গানগুলো দিয়ে দিতে হবে। ওই 6 মাসেরই চুক্তি ছিল টাইগার মিডিয়ার সঙ্গে, তাই জন্যই তারা ঠিক সময় মতন তাদের চ্যানেল থেকে কিন্তু সরিয়ে দিয়েছেন গানগুলোকে। এই হচ্ছে বিষয়টা, এর থেকে বেশি কিছু নয়। তো রাজকুমারের সময় এরকম আর কিচ্ছু হবে না। এবং আমি এটুকু বলতে পারি, প্রিয়তমার পরে হচ্ছে রাজকুমার, এরকম প্রচুর সিনেমা হবে যেগুলো আরশাদ আদনান প্রডিউস করবেন এবং সাকিব ভাইয়া হিরো হিসেবে কাজ করবেন, মানে তারই প্রোডাকশানে বা তারই কি বলবো, আরশাদ আদনানের প্রোডাকশানে তিনি প্রডিউস করবেন এরকম সিনেমা, এবং সাকিব ভাইয়া হিরো হবেন, এরকম প্রচুর কাজ আরও হবে। তো এই ধরনের কাজগুলোর সমস্ত গান, টিজার, ট্রেলারই আই হোপ সো আরশাদ আদনান যেটা নতুন চ্যানেল হবে সেইখানেই কিন্তু দেওয়া হবে। আমরা চাই সেটাই হোক, এবং তাতে একটা বিশ্বস্ত ব্যাপার থাকবে ডেফিনেটলি। চলো বন্ধুরা, আমি শেষ করলাম ভিডিওটা। তোমাদের সঙ্গে দেখা হবে আবার খুব শীঘ্রই। আমি চেষ্টা করছি তোমাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব আপডেটগুলো দেওয়ার। কখনো কখনো পিছিয়ে যাচ্ছি, কখনো কখনো দেরি হয়ে যাচ্ছে, বাট আমি তাও চেষ্টা করছি। তোমরা একটু আমার সঙ্গে থেকো, এই কটা দিন একটু ব্যস্ত আছি, তাই জন্য। দেখা হচ্ছে আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্যে টাটা।